নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা কিভাবে হয়, কোন কোন দেশ করেছে? একটু চিন্তা করুন। মাটির 500 মিটার গভীরে একটি ডিভাইস রাখা আছে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভূগর্ভ কেঁপে উঠল। এটাই নিউক্লিয়ার টেস্ট বা পারমাণবিক পরীক্ষা। 2020 সালে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে চীন নাকি গোপনে লো এন্ড নিউক্লিয়ার টেস্ট করেছে। চীন বলেছে সব অভিযোগ ভিত্তিহীন। কিন্তু প্রশ্ন হলো, নিউক্লিয়ার টেস্ট আসলে কি, কিভাবে হয়, আর ইতিহাসে কোন কোন দেশ এটা করেছে? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টা একটু ভালোভাবে সহজ করে বুঝে নিই। নিউক্লিয়ার টেস্ট কয়েকভাবে হয়। 1. আকাশে, 2. মাটির উপরে। শুরুর দিকে নিউক্লিয়ার পরীক্ষা হতো আকাশে বা মাটির উপরে। এগুলোকে বলা হয় অ্যাটমসফেরিক। 1945 সালে 16 জুন প্রথম যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার টেস্ট চালায়। 1947 সালে 16 জুন প্রথম যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার টেস্ট চালায়। তার 1 মাস পরেই হিরোশিমা ও নাগাসাকি ফেলা হয়। পারমাণবিক বোমা মানেই ইতিহাসের সবথেকে ভয়াবহ হামলা। পৃথিবীর আকাশে মোট 528 বার নিউক্লিয়ার পরীক্ষা হয়েছে। 1940 সালে চীন ছিল সর্বশেষ দেশ যারা ওপেনিয়ন টেস্ট করে। নিউক্লিয়ার টেস্টের আরেকটি উপায় হলো মাটির নিচে পরীক্ষা। বর্তমানে বেশিরভাগ টেস্ট হয় মাটির নিচে। প্রথমে জায়গাটা ভালোভাবে পরীক্ষা করা হয়। এটা সাধারণত জনবসতি থেকে অনেক দূরে হয়। তারপর 200 থেকে 400 মিটার গভীরে একটি গর্ত খোঁড়া হয়। পারমাণবিক বোমাকে রাখা হয় নিচে। উপরে সেন্সার আর মনিটরিং যন্ত্র বসানো হয়। তারপর গর্তটা ভালো করে পাথর সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। বিস্ফোরণের পর ভূগর্ভের পাথরগুলো গলে যায়, একটা বিশাল চুম্বক তৈরি হয়। তারপর চাপ কমলে মাটি ধসে পড়ে এবং পরে উপরে একটি গর্ত দেখা যায়। ওই সময় একটা ছোট ভূমিকম্পের মতো দেখা যায়। তো সর্বশেষ নিউক্লিয়ার টেস্ট কে করেছিলেন? বিশ্বে প্রায় 2000 এরও বেশি নিউক্লিয়ার টেস্ট হয়েছে। সর্বশেষ নিউক্লিয়ার প্রক্রিয়া করে নর্থ কোরিয়া 2017 সালে। তারা দাবি করে এটা ছিল একটি হাইড্রোজেন বোমা এবং শক্তি ছিল 100 থেকে 150 কিলোমিটার। নাগাসাকিতে বিস্ফোরিত বোমা ছিল কয়েক গুণ শক্তিশালী। 1945 সালে যুক্তরাষ্ট্রে চীন নিউক্লিয়ার টেস্টের পর 1949 সালেও বোমা প্রক্রিয়া করে। 1952 সালে যুক্তরাষ্ট্র, 1960 সালে ফ্রান্স এবং 1961 সালে সৌদি ইউনিয়ন ভাটার। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা সার্ড বোম, যা ছিল 58 মেগাটন। ভারত 1947 সালে ইসমাইলিং বুথ নাম ক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার শক্তি অর্জন করে। 1998 সালে পাকিস্তানও তাদের প্রথম বোমা পরীক্ষা চালায় এবং 1946 সালে জাতিসংঘের প্রথম নিউক্লিয়ার অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার আহ্বান জানায়। 1963 সালে হয় লিমিটেড টেস্ট সিটি। তারপর সে নন পারমিশন চিঠি যায়। উদ্দেশ্য ছিল নিউক্লিয়ার অস্ত্র ছড়িয়ে পড়া বন্ধ করা। তারপর 1990 এর দশকে আলোচনায় আসে নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড সিটি, যেখানে 157টি দেশ স্বাক্ষর করেছিল, কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হয়নি। কারণ ছিল একটি, বড় বড় দেশগুলো এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি। 2023 সালে রাশিয়া তাদের অনুমোদন প্রত্যাহার করে। নিউক্লিয়ার টেস্ট শুধু প্রযুক্তি নয়, এটি একটি শক্তি প্রদর্শন বা রাজনৈতিক বার্তা আর উত্তেজনার প্রতীক।